বিরত থাকতে হবে, ঠিক কিনা? কোনো বাজে কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওদের ছোট ছোট গুনাহগুলোকেও মাফ করে দেই। কবিরা গুনাহ থেকে কেউ যদি বেঁচে থাকে, ছোট গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা কি হবে শোনো, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। আর আমার বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আমার বান্দারা যখন দান করবে, যখন ইনফাক ফি সাবিলিল্লাহ করবে, তখন অপচয় করবে না আর কৃপণতাও করবে না। কথা বুঝেন আপনারা? যখন খরচ করবে তখন অপচয় করা যাবে না, কৃপণতাও। যখন আমি দিতে চাই বললাম আপনাদেরকে যে দেন, মাহফিলে মাদ্রাসায় দেন, তখন অনেকে আছে পকেটে টাকা আছে কিন্তু দেয় নাই। ইসলাম এটা চায় না। ইসলাম বলে তোমার আছে, তুমি দাও আবার রেখেও দাও। এমনটাও চায় না যে তুমি সবটা দিয়ে দাও। ইসলাম, এই জন্য ইসলামকে বলা হয় ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যাকে আরবিতে বলে মোকাম্মেলে নিজামে হায়াত, ইংরেজিতে বলে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? কানের ক্ষেত্রে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দানের ক্ষেত্রে মধ্যম পন্থা তুমি ব্যবহার করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। একেবারে দিয়েও দেবে না সব, আবার একেবারে পুরোটা রেখো, বরং তুমি রাখো আবার দাও, রাখো আবার দাও। দিলে বাড়ায় দেন কে? দিলে বাড়ায় দেন কে? হাদিসে কুদসি। হাদিসে কুদসি বোঝেন? হাদিসে কুদসি হলো ভাষাটা নবীজির আর ভাবটা কার? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম তোমরা খরচ করো, তাহলে উনফিকুল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ তোমাদের উপরে খরচ করবে। আপনি দিলে আপনাকে দিবেন কে? যত দিবেন তত বাড়ায়া দিবেন কে? মাথার চুল যদি আপনি জন্ম থেকে এই পর্যন্ত না কাটতেন, কতটুকু কাটতেন? মাথার চুল প্রতি মাসে কাটি বলেই তো বাড়ে, ঠিক না ভাই? আমার দাম এরকম, যত দিবেন তত আপনার উপরে খরচ করবেন কে? আল্লাহ হাবিব বলেন, আনফিক ইয়া ইবনে আদম, তোমরা খরচ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে খরচ করবে। অনেক মানুষ আছে পরিবারের খরচ করতে কৃপণতা করে, কার্পণ্যতা করে, স্ত্রীর কাপড় চোপড় ঠিক করতে দেয় না, স্ত্রীকে দেয় না, ছেলে মেয়েদেরকে দেয় না, কৃপণতা করে, সব জমায় রাখতে চায়। লোক আছে না? না মূলত ও দুনিয়া তো পায় না, পায়। যারা কৃপণতা করে তারা নিকৃষ্ট আল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল-বুখল, নিশ্চয়ই যারা কৃপণতা করে আর মানুষদেরকে কৃপণতার কথা বলে, তারা পক্ষান্তরে ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, পক্ষান্তরে তারা আল্লাহর নিয়ামতকে গোপন করে, ঠিক কি না? আপনাকে, আপনি পোশাক করতে পারেন 1000 টাকা, কিন্তু আপনি পোশাক পরেন 100 টাকা, আপনি জুলুম করলেন, ঠিক কি না? কারণ আপনার যদি যোগ্যতা থাকে 1000 টাকার পোশাক, এটা আপনাকে ইসলাম করতে বলছে। আপনি 1000 টাকার জায়গায় 100 টাকার পোশাক পরে চলতে পারবে। আবার আপনি পোশাক করতে পারেন 100 টাকার, কিন্তু ধার দেওয়া করে করতেছেন 500 টাকার। ইসলাম এটাও চায় না। ইসলাম ব্যালেন্স, ভারসাম্যতা রক্ষা করেছে। তোমার আয় যেমন ব্যয়টাও তেমন হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন খরচ করবে, খরচ করার ক্ষেত্রে তারা কৃপণতা করবে না, অপচয় করবে না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا